ভাই মার্কা আছে? কোন সে মার্কা? কোন মার্কা আছে? কোন সে মার্কা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা সময়ের এমন একটি বাস্তবতায় এসে দাঁড়িয়েছি, যেই সময়টা হাতছানি দিয়ে আমাদেরকে ডাকছে আর বলছে, সামনে হয় তোমাদের জন্য আলোকিত জীবন, না হয় অন্ধকার। তোমরা কি আলোকে বেছে নিবে নাকি অন্ধকারকে বেছে নেবে? 54 বৎসরের দুর্নীতি এবং দুঃশাসনের নিচে চাপা পড়া বাংলাদেশ আজকে উঠে দাঁড়াতে চায়। কে তারে ডানা ধরে হাত ধরে শক্ত করে উঠাই দেবে, সেই অভিভাবকের প্রতীক্ষায় এখন বাংলাদেশ। 18 কোটি মানুষের এই বাংলাদেশ দীর্ঘ যাতনা, জুলুম, নির্যাতনের পর 24 জুলাইয়ে আমাদের কলিজার টুকরা সন্তানেরা, যুবক যুবতীরা সেদিন উঠে দাঁড়িয়েছিল, আর তারা বলেছিল আমরা দাঁড়িয়ে গেলাম। আপনারা দেখেছেন ওই ভয়াবহ দিনে পেশির সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিচ্ছেন, তোমরা দাঁড়িয়ে আছো কেন? গুলি কি শেষ হয়ে গেছে? তোমাদের অস্ত্র থেকে গুলি বের হয় না কেন? তখন একজন কর্তব্যরত খুনি অফিসার জবাব দিয়েছিল, স্যার গুলি একটারে মারি, একটাই পড়ে, দ্বিতীয়টা দাঁড়িয়ে যায় স্যার। এইভাবে যে জাতির সন্তানেরা দাঁড়িয়ে যায়, তাদেরকে পরাজিত করার শক্তি কারণে। সম্মানিত ঢাকাবাসী, আপনারা ইতিহাসের অনেক বেদনাদায়ক ঘটনার সাক্ষী। সর্বশেষ ঘটনাটি সারা বাংলাদেশকে, বিশ্বকে নাড়া দিয়েছে। এই আপনাদের এলাকায়, মিরপুর এলাকায় নিজের দলের একজন লোককে, ওই দলের যারা চাঁদাবাজ, তারা এসে তার কাছে চাঁদা চেয়েছে। সে চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়েছে। স্পষ্ট দিবালোকে তাকে দফায় দফায় পাথর মেরে, মৃত্যু নিশ্চিত হওয়ার পরে আবার পাথর মেরেছে নির্মমভাবে, মেরে তাকে খুন করেছে। যে দলের কর্মীরা চাঁদার নেশায় নিজের ভাইকে, বন্ধুকে, সহকর্মীকে পর্যন্ত ছেড়ে কথা বলে না, জীবনটাই নিয়ে নেয় চাঁদা না পেলে, সেই দল সম্পর্কে আমাদের অনেক চিন্তা ভাবনার প্রয়োজন আছে। আমরা আমাদের ভাইদেরকে বলবো, দীর্ঘদিন আমরা একসাথে ছিলাম, পথ চলেছি, সুখে দুঃখের অংশীদার ছিলাম। আপনারাও নির্যাতিত ছিলেন, আমরাও নির্যাতিত ছিলাম। আমাদের নির্যাতনের ধরনটা একটু ভিন্ন। এক এক করে আমাদের 11 জন সিনিয়র দায়িত্বশীল নেতাকে ঠান্ডা মাথায় বিচারের নামে অবিচার করে খুন করা হয়েছে। তাদের 5 জনকে ফাঁসিতে ঝুলিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আর 6 জনকে জেলের ভিতর মৃত্যুর দিকে ঠেলে দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। 2 জন আমিরে জামাত থেকে শুরু করে একজন বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন, যিনি বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষের অন্তরে ভালোবাসার একটা বিছানা পেতে নিয়েছিলেন, তাকেও শেষ পর্যন্ত রহস্যজনকভাবে খুন করা হয়েছে। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করে আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। সেই যে 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে পরিকল্পিতভাবে বাংলাদেশ সেনাবাহিনীর 57 জন দেশপ্রেমিক, চৌকস, প্রতিশ্রুতিশীল সেনা অফিসারকে হত্যা করে হত্যার রাজনীতির সূচনা হয়েছিল, তা 24-এর 5ই আগস্ট পর্যন্ত অব্যাহত ছিল। এ দীর্ঘ সময়ে আমরা আমাদের হাজারো কর্মীকে হারিয়েছি। তারা মিনিমাম বিচারটাও পায়নি, আদালতের মুখও দেখেনি। কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছে আল্লাহ তাআলা তার সাক্ষী, দেশবাসী তার সাক্ষী। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, ও আমার ভাইয়েরা,
আমাদের কঠিন কষ্টের সময় এই যে আপনারা আমাদেরকে আশ্রয় দিলেন, তার তো কোনো বিনিময় আমরা দিতে পারবো না এই জগতে। আমাদের কাছে তো কোনো প্রতিদান নেই। আমরা শুধু গভীর শ্রদ্ধা ভরে আজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ যেন দুনিয়া আখিরাতে আপনাদের মর্যাদা বাড়িয়ে দিন। যেভাবে বিপদে আমাদেরকে আশ্রয় দিয়েছিলেন, আল্লাহ যেন আখিরাতের বিপদ আপনাদেরকে দূরে ঠেলে দিয়ে, আপনাদের থেকে সরিয়ে দিয়ে আল্লাহ তাআলা তার মায়ার জান্নাতে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা আপনাদেরকে করে দেন। প্রিয় দেশবাসী, আমাদের এই কান্না ভেজা দিনগুলো গিয়েছে। আমাদের যে নেতৃবৃন্দ সমস্ত যোগ্যতা উজাড় করে সততার সাথে আল্লাহকে ভয় করে দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, এই দেশে সেবা খেদমত করেছেন, রাজনীতি করেছেন, জগতের সবচেয়ে নিকৃষ্ট অপবাদ তাদের বিরুদ্ধে দিয়ে তাদেরকে খুন করা হয়েছে। আল্লাহ আছেন না, সামিউন বাসির, তিনি সব কান্না শুনেন এবং তিনি সব মজলুমের চেহারা দেখে। আজকে আপনাদেরকে আমি স্পষ্টভাবে বলতে চাই, গণভোটে হা মানে হচ্ছে আপনি আজাদির পক্ষে, গণভোটে না তার অর্থ হচ্ছে আপনি গোলামের পক্ষে। গোলামি না আজাদি, গোলামি না আজাদি। তাহলে ইনশাআল্লাহ 12 তারিখ ভোট হবে হায়ের পক্ষে। হাত তুলুন। আলহামদুলিল্লাহ, ঘরে ঘরে আমরা হায়ের পক্ষে ভোট সংগ্রহ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হা বিজয়ী হবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের আমানতের পাহারাদার হতে চাই, চৌকিদার হতে চাই। যদি আমাদের উপরে আমানত দেন, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখেন, 5টা বছর আমরা আপনাদের চৌকিদারের দায়িত্ব পালন করব। অতীতে যারা নির্বাচিত হয়েছিলেন তারা দেশের মালিক বনেছিলেন। আমরা স্পষ্ট ঘোষণা করেছি আমরা মালিক হব না, ইনশাআল্লাহ আমরা সেবক হব। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আসুন তাই 12 তারিখ আমরা ইনশাআল্লাহ গণভোটে হা বলি এবং 11 দলের প্রতীককে বেছে নেই আগামী দিনের নতুন বাংলাদেশের জন্য। যুবক যুবতীরা, আমরা ভাই বোন তোমাদের হাতে কোনো বেকার ভাতা তুলে দিতে পারবো না এবং দিব না, বরঞ্চ আমরা তোমাদের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই, যাতে সম্মানের সাথে তোমরা গর্বিত নাগরিক হিসাবে এই দেশের অগ্রগতিতে অবদান রাখতে পারো। যুবকরা যুবতীরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তারা ন্যায়ের পক্ষে আছে, তারা চাঁদাবাজদের পক্ষে নাই। 5টা বিশ্ববিদ্যালয়ে সেই রায় দেওয়ার মাধ্যমে গোটা জাতির চোখ খুলে তারা দিয়েছে। তোমাদেরকে মোবারকবাদ। আমরা ঢাকাবাসীকেও মোবারকবাদ জানাচ্ছি। আপনারা যেভাবে আমাদের ডাকে সাড়া দিচ্ছেন, আমরা আশাবাদী 12 তারিখ বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয় হবে ইনশাআল্লাহ। বিশেষ কোনো দলের বিজয় নয়, আমরা জনতার বিজয়, 18 কোটি মানুষের বিজয় চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এবার আমি আপনাদের সকলের পক্ষ থেকে, 11 দলের পক্ষ থেকে, এই এলাকায় যাকে 11 দলের পক্ষ থেকে আমরা সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করেছি, আমাদের ভাই হাফেজ জনাব এনায়েতুল্লাহ সাহেবকে আমরা ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তার হাতে তুলে দিলাম। ভাই মার্কা আছে? কোন সে মার্কা? কোন মার্কা আছে? কোন সে মার্কা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।